বিষয় ও 5 নাম্বার শেষ করার পর আমরা ফলাফল কন্ডিশনে যাব। এখানে আমাদের কিছু কন্ডিশন ফিল আপ করতে হবে। তার জন্য আমি শিক্ষাবর্ষ নির্বাচন করলাম, পরীক্ষার নাম নির্বাচন করলাম, আমরা জামাতের নাম নির্বাচন করলাম। এখন এখানে বিষয় ও 5 নাম্বারে আমরা আমাদের বিষয়গুলো গড় মেয়ারি, মেয়ারি বা অধিকতর মেয়ারি যে যে মাধ্যমে রেখেছি ওই কন্ডিশনগুলো আমরা ফিল আপ করবো ফলাফল কন্ডিশনে। এখানে প্রথম কন্ডিশন রয়েছে গড় মেয়ারি কিতাবে ফেল সংক্রান্ত গড় মেয়ারি যে কোনো ড্যাশ কিতাবে অথবা এর চেয়ে কম কিতাবে ফেল করলে তাহলে একটা খালি ঘর রয়েছে, আর এরপরে নিচের ঘর রয়েছে এর চেয়ে বেশি ফেল করলে। এখন আমি যদি চাই যে আমার যে নর্মাল কিতাবগুলো রয়েছে ওইখানে 2 কিতাবে ফেল করার পর তারা যদি গড়ে পাস করে তাহলে তারা মাকবুল হবে, আর 2 কিতাবে এর চেয়ে অধিক ফেল করলে তাহলে সে রাসিব হবে। তাহলে আমি এখানে 2 দিব, আপনি এখানে চাইলে 1 দিতে পারেন, 3 দিতে পারেন, এটা আপনার নিয়ম অনুযায়ী দিতে পারেন, কিন্তু বেফাকের নিয়ম অনুযায়ী যদি হয় তাহলে অবশ্যই 2 কিতাবে দিতে হবে। 2 কিতাবে এন্ট্রি করার পর তাহলে এখানে আমি দেব মাকবুল, আর এখানে আরবি নাম যদি আপনারা আরবিতে রেজাল্টের কাজ করেন তাহলে এখানে অবশ্যই আরবিতে দিবেন। আর এখানে আমি দিব যদি এর চেয়ে বেশি ফেল করে, অর্থাৎ 2 কিতাবের চেয়ে বেশি ফেল করলে তাহলে রেজাল্ট হবে রাসিব। রাসিব দেওয়ার পর যেহেতু আমরা চাই যে যারা রাসিব হবে বা স্থগিত হবে তাদের ঘরটা সিলভার কালার হয়ে যাক, তাহলে আমরা এটা সিলভার কালার অপশন ব্যবহার করতে পারি, মাকবুলে ব্যবহার না করলেও চলবে। আর উপরে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমাদের সাধারণ যে ক্লাসগুলো রয়েছে ওইটার বিষয়ে যদি আমরা পরীক্ষার কন্ডিশন করতে যাই তাহলে আমরা অবশ্যই দর্শিয়াত নির্বাচন করব, আর হিফজের যে কন্ডিশন রয়েছে হিফজের কাজ করলে তখন আমরা হিফজ নির্বাচন করব। এরপরে আমরা যেহেতু কোনো মিয়ারি কিতাব রাখি নাই, তো সেই জন্য আমাদের মিয়ারি কোনো কন্ডিশন করা লাগবে না, আমার এই ঘরটা লক হয়ে আছে। আমরা যেহেতু একটা অধিকতর মিয়ারি কিতাব রেখেছি তাই আমাদের অধিকতর মিয়ারি কিতাবের কন্ডিশনটা করতে হবে। এখানে রয়েছে অধিকতর মিয়ারি কিতাবে ফেল সংক্রান্ত যে কোনো ড্যাশ টি কিতাবে ফেল করলে ড্যাশ হবে, অর্থাৎ যে কোনো আমি দিলাম একটি কিতাবে যদি ফেল করে অধিকতর মিয়ারি তাহলে এখানে তার গ্রেডটা রাসিব হবে। এরপর আমি সিলভার কালার টিক দিলাম, টিক দেওয়ার পর আমার কন্ডিশন 4 নাম্বারটা ওপেন হবে। কন্ডিশন 4-এ যদি কোনো বিষয়ে নাম্বার এন্ট্রি না হয়, অর্থাৎ কোনো একজন শিক্ষার্থী যদি পরীক্ষাতে অনুপস্থিত বা তাকে যদি স্থগিত করা হয় তাহলে তার ডিভিশন হবে, এখানে আমি দিলাম স্থগিত। দেওয়ার পর আমি সিলভার কালারে টিক দিলাম। এখানে আমার একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আমি গড় নির্ণয়ে যেভাবে মাকবুল বা রাসিব ব্যবহার করেছি বা আমি যেভাবে মাকবুল বা রাসিব বানান লিখেছি আমার ফলাফল কন্ডিশনে হুবহু একইভাবে মাকবুল বা রাসিব লিখতে হবে। যদি বানানে গরমিল থাকে তাহলে সেক্ষেত্রে রেজাল্টে সমস্যা হতে পারে। এরপর রয়েছে মেধার সংখ্যা কত হবে তা উল্লেখ করুন। আমরা রেজাল্টে যে স্থান নির্ধারণ করি, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, এই স্থানটা আমরা কত সংখ্যা পর্যন্ত উল্লেখ করতে চাই এখানে আমি সেই পরিমাণটা দিব। আমরা যদি চাই শুধু 3 জন করব তাহলে এখানে 3 দিব, আর যদি চাই 5 জন করব তাহলে 5 দিতে পারি, বা যদি আমি চাই পুরো ক্লাসের সবার করব তাহলে আমি এখানে ক্লাসের যতজন শিক্ষার্থী হয় ওই পরিমাণ সংখ্যাটা এখানে দিয়ে দিব। আমি চাচ্ছি এখানে 3 পর্যন্ত হবে স্থান, তো আমি এখানে 3 দিলাম। 3 দেওয়ার পর আমি এখানে সেবল দিব। যদি আমার কোনো বিষয় বাকি থাকে তাহলে সেভ নেবে না, এরর দিবে, আর যদি সব বিষয় এন্ট্রি করা হয় তাহলে আমার এখানে সহজে সেভ নিয়ে নেবে। গড় নির্ণয়, বিষয় 5 নাম্বার ও ফলাফল কন্ডিশন, এই 3টা কাজ করলে মোটামুটি আমাদের পরীক্ষার কাজ শেষ।